বিশ্বের একজন নামকরা একজন ব্যক্তি আছে এবং যাকে আমরা সকলে মূলত পছন্দ করি। আকিদাগতভাবে আমাদের ভিন্ন আকিদা রয়েছেন, তবে সকল মানুষগুলো তাকে পছন্দ করে। তিনি আমাদের সকলের মায়া মহাব্বতের একজন মানুষ ছিলেন, আমাদের আয়াতুল্লাহ খামিনি। তিনি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করিয়েছে। মনে রাখতে হবে, তার মৃত্যুবরণ করার মাধ্যমে আমরা একটা জিনিস শিক্ষা পাই। তুমি যত বড় নেতা হও না কেন, তুমি যা কিছু করো না কেন, দুনিয়ার জমিনের ভিতরে সকলেই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু নামক যে দৌলতটা আছে, সেটা আপনার আমার নির্ধারিত সময় হয়ে গেলে দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে ডাক দিয়ে চলে যেতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআজালুকুম লা ইস্তাখিজুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার নির্ধারিত সময় হয়ে যাবে, তখন আমি আর আপনি চলে যেতে হবে। 1 মিনিট আগেও মালাকুল মাউত আসবে, আপনারা আমার রূহটা কবজ করবেন না। 1 মিনিট পরেও মূলত আপনারা আমার রূহটা কবজ করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত কোনো একটি মাখলুক এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না। তার মানে হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর হুকুম হয়েছে সকলেই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা আমাদের দেশের কথা যদি বলি, আমাদের যত নামকরা ব্যক্তিরা থাকে না কেন, তাদের জন্য আমরা আফসোস করি, যারা আমাদের ইসলামের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। ইসলামের দণ্ডকে মূলত বাতিলের সামনে তিনি তার বীর মুজাহিদের ভূমিকা নিয়ে মূলত দাঁড়িয়েছে, তারও পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দাবান্দি, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানে তুমি গিয়ে পলাতন করো না কেন, সেখানেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 10,000 মানুষগুলো তারা চেয়েছিলেন মৃত্যু থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন বলছেন, গোলাম, এই মৃত্যু নামক দৌলত থেকে তুমি যেখানে বাঁচতে চাও না কেন, তারা কি করলেন যে 2টা পাহাড়ের মধ্যবর্তী অবস্থান নিলেন। সেখানে গিয়ে 10,000 মানুষগুলো বললেন, আমরা ওই জায়গার মধ্যে থাকলে আমরা বেঁচে যাব, মালাকুল মাউত আজরাইল মনে আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বললেন যে, আলাম তারা ইলাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম। মানুষ তার ঘর থেকে যেখানে গিয়ে পালাতন করে না কেন, যেখানে যায় না কেন, সেখানে মালাকুল মাউত আজরাইলকে আমি আল্লাহ পাঠিয়ে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, আজরাইল তোমার সাথে আরেকজন ফেরেশতা নিয়ে যাও। একটা বিকট একটি আওয়াজ হলেন, এই আওয়াজের মাধ্যমে 10,000 মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করলেন। তার মানে হয়ে দাঁড়িয়েছেন, আমি আর আপনি যেখানে যাই না কেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন যদি নাম রেখে রাখেন যে, বান্দা তোমার চলে যাওয়ার ডাক ওইখানে আছেন, সেখানেই আমি আর আপনাকে নিবেন এবং নিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু নামক দৌলতের মাধ্যমে দুনিয়ার মিশন শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু নামক যে দৌলতটা আপনার আমার কাছে মূলত আসবে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ ফান করে দেব, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি থাকেন, তাহলে আমি আর আপনি সবাই চলে যেতে হবে। কেন জানেন, আমি আর আপনি এই জিনিসটা, কথাটা আমি হারিয়ে ফেললাম। আল্লাহ যেন এই আয়াতে আমাদেরকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে হায়াত এবং মৌতের কথা বললে, এবং আল্লাহ সর্বপ্রথম মৌতের কথাটা বলেন, তারপরে হায়াতের কথাটা বলেন। আল্লাহ যেন বলছেন, বান্দা, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমার যতদিন হায়াত আছে, এই ততদিন জিন্দেগি যেন তুমি তোমার এই হায়াত পাওয়ার পরে যেন মৃত্যুর কথা তুমি ভুলে যেও না। বরং একবার মৃত্যুটা তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যখন সময় হয়ে যাবে, তোমাকে মৃত্যু নামক যে দৌলতটা আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে আসুন, মৃত্যু নামক যে কথাটা আছে, সেটা 100% আমাদের চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আমি আর আপনি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারে, এমন একটি জীবন যদি আপনি করতে পারেন যে তুমি মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি হাসবেন কিন্তু দেখবেন কাঁদিবে ভুবন। আজ আমরা যদি বলি, আমাদের আয়াতুল্লাহ খামিনির কথা যদি আমরা বলি, তিনি মৃত্যুবরণ করিয়েছেন, তিনি দেখবেন একটি মুহূর্ত মূলত যে তার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছেন, মুসলিম রাষ্ট্রগুলো আছেন, তারা তাদের সাথে মূলত অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারে নাই। এই অক্ষতার বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি একাই মূলত বীর মুজাহিদের মতন তার আকীদাগত মিলেও থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে, সে আকীদা নিয়ে মূলত আমরা কোনো কথা বলবো না। কিন্তু তার একটা কথা আমরা বলবো, তার সাহসের কথা বলবো, যে তার এত বড় হিম্মত ছিল যে তার একমাত্র তিনি বাতিলের সাথে, আমেরিকার সাথে বলেন, ইসরায়েলের সাথে বলেন না কেন, বিভিন্ন যে দেশগুলো আছে যারা বাতিলের চোখে মূলত দেখে, তারা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে, ইনসাফের বিপরীত মূলত যে দেশগুলো থাকে, তাদের সাথে তিনি একাই মূলত লড়ে গিয়েছেন।
এবং সেই বান্দা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করিয়েছে। ভেবে দেখে, আমি আর আপনি মৃত্যুবরণ করলে কয়জন মানুষ চিঠির পাতার মধ্যে রেখে রাখবে আপনার নাম? আমাদের বাংলাদেশের কথাই বলি, উসমান হাদির কথাই যদি বলি, ইনসাফের জন্য এই উসমান হাদি একাই মূলত 100 ছিলেন। হাজারো মানুষগুলো আছে তারা হকের কথা বলে না, হাজারো নৌজওয়ান যুবকরা আছে, হাজারো যারা আছে আমাদের দেশের মধ্যে যারা ইসলামী দল মূলত পরিচালনা করে বা অন্যান্য যে দলগুলো আছে তারাও পরিচালনা করে, কিন্তু বাতিলের সামনে কিছু কথা বলতে পারে না। মনে রাখবেন, আমি আর আপনি যদি দুনিয়ার জমিন থেকে যদি ইনসাফের জন্য যদি লড়াই করতে পারি, মৃত্যুবরণ করতে পারি, আল্লাহকে যদি রাজি খুশি করে মৃত্যুবরণ করতে পারি, সাকসেসফুল একটা জীবন আপনার আমার থাকবে ইনশাআল্লাহ।